আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মালয়েশিয়াতে আসতে আপনাদের কত টাকা খরচ হবে, কোন ক্যাটাগরির ভার্সিটিতে কতটুকু খরচ হবে, সবকিছু ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেই থাকুন। অনেকেই হয়তো জানেন একটা সময় মালয়েশিয়াতে 3 লক্ষ টাকা হলে ইজিলি চলে আসা যেত, এবং এই 2023 থেকে 24 সাল পর্যন্ত কিছু কিছু এজেন্সি তারা নানাভাবে প্রলোভন দেখিয়েছে যে 3 থেকে 3.5 লক্ষ টাকা হলে আপনারা ইজিলি মালয়েশিয়াতে আসতে পারবেন। তবে বাস্তবতা এটাই যে 3 থেকে 3.5 লক্ষ টাকা হলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন না। যারা এই সকল প্রমোশন করে ধরে নেবেন তাদের কোনো একটা প্রবলেম আছে, অথবা আপনাদের টিউশন ফ্রি নানা রকম কারসাজি আছে এখানে। তো এই টাইপের কথা যারা বলে 3 থেকে 3.5 লক্ষ টাকা হলে মালয়েশিয়াতে আসতে পারবেন, সবার আগে এগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এরপর একটা ডিসিশনে আসবেন যে আপনারা কোন ক্যাটাগরির ভার্সিটিতে আসবেন, এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের কস্টিংটা ফাইন্ড আউট করবেন। ঠিক আছে? তো তারপরেও আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিতে যাচ্ছি। সেই ওভারভিউটা হলো, যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন 2025 সালে, ঠিক আছে, 2025 সালে হিসাব আমি কেন বলছি, 2024 অলরেডি শেষ, 2024-এর যে ইনটেকগুলো অলমোস্ট ফিনিশ। আপনারা যদি আসতে চান এখন 2025-এর যে ইনটেকগুলো আছে, এটা জানুয়ারি ইনটেক অথবা মার্চ ইনটেক, অথবা এরপরে ধাপে ধাপে যেই সকল ইনটেকগুলো আছে, এক একটা ভার্সিটির এক এক ইনটেক হয়ে থাকে। তো সেই অনুযায়ী আপনাদের ইনটেকটা ধরতে হবে। এখন কথা হলো, আপনারা কোন টাইপের ইউনিভার্সিটিতে আসবেন এবং কিভাবে আপনাদের খরচটা এস্টিমেট করবেন। ঠিক আছে? তো আমি যদি বলি, আপনাদের বাজেট যদি একদম কম হয়ে থাকে, কম বলতে কি, আপনারা যদি খুব লো বাজেটে আসতে চান, সেই ক্ষেত্রে মিনিমাম আপনাদের যেই বাজেটটা ধরতে হবে সেটা হলো 4 লক্ষ টাকা বাজেট আপনাদেরকে অ্যাভারেজে ধরে রাখতে হবে। জাস্ট ইউনিভার্সিটির কস্ট 4 থেকে 5 লক্ষ টাকা হলে আপনারা একটা অ্যাভারেজ লেভেলের ইউনিভার্সিটিতে আসতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো 4 লক্ষ টাকার মধ্যে যে সকল ভার্সিটিগুলো বর্তমানে আছে সেগুলোতে আদৌ ভিসা হবে কিনা সন্দেহ। টাকার হিসাবটা আমি কেন বলছি, কারণ মালয়েশিয়াতে এই লো র্যাঙ্কের যে সকল ইউনিভার্সিটিগুলো আছে, লো কস্টের ইউনিভার্সিটিগুলো আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম এই বাজেটের টিউশন ফির মধ্যে তারা স্টুডেন্ট রিক্রুট করে। তো সেই ক্ষেত্রে কি, এই বাজেটে যারা মালয়েশিয়াতে অ্যাকচুয়াল কাজ করতে আসতে চায়, এত পরিমাণে স্টুডেন্ট আসছে, যার কারণে এদের কেডিএন নামে একটা লাইসেন্স আছে, এটার প্রবলেম হয়েছে। ঠিক আছে? তো এই প্রবলেমটার কারণে এদের ভিসা ইস্যু দেখা দিচ্ছে, পাশাপাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা হচ্ছেও না। যদিও ধরেন আপনাদের ভিসা হয়ে যায়, ঠিক আছে, 70% আপনাদের ইভেল পর্যন্ত হয়ে যায়, লাস্ট পর্যন্ত যে এম্বাসিতে আপনারা ইন্টারভিউ পাস করবে না, কারণ এই সকল ভার্সিটিতে যারা আসে মূলত তাদেরকে টার্গেট করা থাকে, তারা মূলত মালয়েশিয়াতে যাবে এবং এরপর সম্পূর্ণভাবে পড়ালেখা বাদ দিয়ে কাজ করবে। তো বেটার হয় আপনারা একটা ভালো মানের ইউনিভার্সিটি চয়েস করেন এবং বাজেটটা ধরে রাখেন 4 থেকে 5 লক্ষ টাকা, যদি আপনি ডিপ্লোমাতে আসেন। হ্যাঁ, যদি ডিপ্লোমাতে আসেন তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা ধরতে হবে। এখন যাদের বাজেট আবার একটু বেশি, যারা মূলত ব্যাচেলারে আসবেন, ঠিক আছে, তাদের কত টাকা খরচ হবে। তো বর্তমান সময় ব্যাচেলারে আসতে, যদি একটা ভালো মানের ইউনিভার্সিটিতে আসতে চান অথবা মিড বাজেটের ইউনিভার্সিটি আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদের নন অ্যান এভারেজ যদি স্কলারশিপ না থাকে, সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের খরচ হবে ভার্সিটিতে। আর যদি স্কলারশিপ থাকে, সেই ক্ষেত্রে 4.5 লক্ষ টাকা থেকে 5.5 লক্ষ টাকার মধ্যে আপনাদের ইজিলি হয়ে যাবে। যারা মাস্টার্সে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেকটা সেম, তাদেরকে 5 লক্ষ টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকা পর্যন্ত বাজেট ধরে রাখতে হবে আসা পর্যন্ত। ঠিক আছে? কিছু কিছু ভার্সিটি অনুযায়ী এটা ভ্যারি করে, যেমন ম্যাক্স 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন হয়। এটা আপনার ডিপেন্ডস করছে আপনি কোন ভার্সিটিতে অ্যাকচুয়ালি আসছেন। এখন এই যে এই কম বাজেটগুলো যারা এজেন্সিরা মূলত অফার করে, নানা রকম এজেন্ট অফার করে এত টাকা ডিসকাউন্ট, আপনারা আসেন ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এই করব ওই করব, এগুলোতে আপনারা ভুলেও এই ফাঁদে পা দিবেন না। কারণ আপনারা যখন অ্যাকচুয়ালি আসেন, আপনাদের কিন্তু প্রসেসিংটা ভার্সিটির সাথে হয় না। যারা এই সকল আপনাদের ডিসকাউন্টগুলো দেয়, তারা তাদের মতো প্রসেসিংটা করে। তো যেটা বেটার, অলওয়েজ ভার্সিটির সাথে যদি প্রসেসিং করতে চান ডিরেক্টলি, নানা রকম স্টাফ থাকে ভার্সিটির, ওয়েবসাইট থাকে, আপনার ভার্সিটির ইমেল থাকে, আর অনেক ডিটেলস থাকে, ওইভাবে যদি প্রসেসিং করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাদেরকে প্রপার ইনফরমেশন নিতে হবে। এই টাইপের এজেন্সিগুলো অ্যাভয়েড করাই ভালো। আর এই তো এই বাজেটটা 5 থেকে
6 লক্ষ টাকার একটা বাজেট ধরে রাখবেন ব্যাচেলরে, আমি আবারও রিপিট করছি, এবং 4 থেকে 5 লক্ষ টাকা বাজেট ধরে রাখেন আপনার ডিপ্লোমার জন্য, ঠিক আছে? আর 5 থেকে 6 লক্ষ টাকা ধরে রাখেন আপনার মাস্টার্সের জন্য। তো এই কতগুলো জিনিস ফলো করবেন, এবং অবশ্যই লো বাজেটের যে সকল ইউনিভার্সিটিগুলো আছে, যেগুলোর প্রলোভন আপনারা দেখছেন, এগুলো একটু অ্যাভয়েড করবেন, কারণ বাস্তবতা এটাই যে যাই বলুক এগুলোতে আপনারা এখন ভিসা পাচ্ছেন না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন অনেকের গাইডলাইনের প্রয়োজন হয়, দেখা যায় প্রপার ইনফরমেশন পান না, সিম্পলি ব্যস্ততার কারণে অনেকের রিপ্লাই দেওয়া হয় না। আপনারা সিম্পলি আমাকে টেক্সট করে রাখলে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং নাম্বার সব কিছুই পেয়ে যাবেন। আমাকে নক করলে আমি ইনশাল্লাহ সময় অনুযায়ী আপনাদেরকে অবশ্যই একটা গাইডলাইন দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।